জায়গায় একটু প্রবলেম দিছে তোমার জায়গায় সমস্যা আছে বলছিলে জায়গায় একটু প্রবলেম আছে কে যদি পাশে থাকে হেল্প করে সে যদি আমারে বিয়া করে তো এখন বলতেছি কি যে এই যে শীতের দিন ঠিক আছে হ্যাঁ ভাই শীতের দিনে ভালো একটা কম্বল নাই একটা মশারি নাই মশাই খেয়ে ফেলায় রাতে মানুষের বাড়ি ভাড়া থাকে ঠিক মতো ভাড়াটাও দিতে পারি না আমি তো মনে করছি অন্য কিছু খেয়ে ফেলা দেয় যাই হোক এখন বলতেছি কি যে পিঠাটা কবে খাওয়াবা ভাই গো ভাইয়ের চিন্তায় বাঁচতাছি না আর আপনারা আইছেন পিঠে খাইতে রসের পিঠা খাইতে তো রসের পিঠা ছাড়া এখন শীতের সময় শীতের সময় ভাই খাইতে পারি না রসের পিঠা কেমনি বানাবো 100-200 টাকা দিয়ে ঠিকমতো সংসার চলে না না আমরা পিঠা বানানোর জন্য কি কি লাগবে কিনে তুমি লিস্ট দাও আমরা কিনে নিয়ে আসি তোমার লাগবে না ভাই থাক আমার দরকার পড়লে আমার ভাইটা অসুস্থ এর জন্য পারলে কিছু হেল্প করেন ঠিক আছে সবাই হাসি মাখা মুখ দেখে কষ্টটা কেউ জানতে চায় গোসল করছো হ্যাঁ অবশ্যই গোসল কইরা নামাজ পড়ে তারপরে আইছি প্রতিদিন কয়বার গোসল করো কয়বার গোসল করো শীতের মধ্যে প্রত্যেকদিন একবারই করি মাত্র একবারই তো করব ভাই সারা দিন মানুষের বাড়ি কাম করি এই যে সকাল থেকে যাই সকাল 6টা আমি বাজে তো মনে যাই করছি যে লিমা মনে হয় দিনে অন্তত 3-4 বার গোসল করে সকাল 6টা বাজে কামে যাই রাত 7টা বাজে আসি ঠিক আছে এছাড়া রান্না বান্না করতে হয় রান্না বান্না কইরা আবার কাজ করি আমার যদি কেউ একটা সেলাই মেশিন কিনে দেয় আমি মানুষের বাড়ি কাজ করব না ঘরে বসে 5 ওয়াক্ত নামাজ পড়বো কোরআন শরীফ পড়বো সেলাইয়ের কাজ করে খাবো আমার ভাইটা খুব অসুস্থ আমার যদি একটা মেশিন কিনে দিত তাও আমি সেইটা চালাই কইরা সেইটা কাম কইরা মেশিনের কামটা কইরা আমার ভাইটারে আমি সুস্থ করতে পারতাম আমার ভাইটা কিছুদিন ধরে খুব অসুস্থ এর জন্য আমার প্রতিবেদনে আসা আমার কেউ পাশে থাকে না ঠিক আছে সবাই শুধু আশা দেখিয়ে চলে যায় কই বেতন পাইলে পয়সা দিব আমার সাথে কথা বলে বেতন পাইলে পয়সা দেয় না ঠিক আছে ফোনটা বন্ধ করে আশা দেখিয়ে চলে যায় তুমি তো অনেক হাসি খুশি থাকা তুমি কষ্টের কথা বললি সে কেউ পাশে থাকে না আচ্ছা আমরা তো কষ্টের কথা না যাই কারণ কষ্টের কথা বলে লাভ নেই মানে কি জানো কষ্টের কথা শুনলে মানুষ খালি ইয়ার কি ফাইজলামি এর জন্যই তো ভাই কষ্টের কথা বলি না কষ্টের কথা এর জন্যই তো হাসি মুখে প্রতিবেদনে আসি কষ্টের কথা বললে দেখি কেউ পাশে থাকে না হেল্প করে না তার জন্য হাসি খুশি ভাবে আসি ঠিক আছে জানেনই তো যার দুনিয়ায় বাবা মা নাই তার দুনিয়ায় কিছু নাই যার যার কষ্টের কথা শেষেই জানে ভাই তো এখন কি কাজ করতেছো এই যে মানুষের বাড়ি সেলাইয়ের কাজ করতেছি বুতান লাগাই আর কিছু লাগাও না না ভাই আর কিছু লাগাই না কেউ একজন মেশিন কিনে দিলে তখন ঘরে বসে 5 ওয়াক্ত নামাজ পড়বো কোরআন শরীফ পড়বো মেশিন চালিয়ে খাবো ঠিক আছে আর বললাম আমার জায়গা একটু প্রবলেম দিছে তোমার জায়গায় সমস্যা আছে বলছিলে জায়গায় একটু প্রবলেম আছে কে যদি পাশে থাকে হেল্প করে সে যদি আমারে বিয়া করে সে যদি তার বাড়িতে নিয়ে যাইতে চায় জামু সে যদি না নিয়ে যাইতে চায় আমার এইখানে ঘর বেঁধে দিলে আমি এইখানেই থাকবো ঠিক আছে যে আমার পাশে থাকবে ভালোবাসবে তার টাকা পয়সারও ভাগ চাই না তার বাড়ি গাড়ি সম্পত্তিরও ভাগ চাই না সে শুধু আমার ডাল ভাত খাইয়ে বাঁচায় রাখতে পারলেই হইবে ঠিক আছে না আর কিছু খাওয়া বাঁচায় রাখলে হবে না আছেই তো ভাই আর কিছু চাও না তুমি চাই একসাথে নামাজ পড়তে চাই একসাথে কোরআন পড়তে চাই একসাথে হজে যাইতে চাই আরো আশা আছে ভাই ঠিক আছে থাইল্যান্ডে যাবা না থাইল্যান্ডে যাওয়া লাগবে না যেটা গেলে আমার হইবে আমি সেইটাই যাব মানুষ তো থাইল্যান্ডেও যায় আমার থাইল্যান্ডে যাওয়ার দরকার নাই আমার ওইখানে যাওয়ারই দরকার আছে অডিও আছে কি মোবাইল আমার ফোন আছে অডিও মোবাইল কি মানে কি ইমু কলে কথা কওয়া যাবে না ইমু কল কোথায় পাবো গরিব মানুষ খাইতে পারি না মানুষের বাড়ি কাম কইরা খাই টাচফোন কোথায় পাবো ভাই আমাদের গরিব মানুষের ক্ষেত্রে কি টাচফোন চালানো সম্ভব আছে কার জন্য আছে তাহলে যারা বড় লোক তাদের টাচফোন চালাবা কেউ যদি কিনে দেয় পাশে থাকে তাহলে তো কথা বলা সম্ভব সবাই শুধু আমারে দেখতে চায় দেখেন নাই ভাই প্রতিবেদন এত মানুষের সাথে তোমার কি কারোর সাথে পরিচয় আর সম্পর্কই না এটা প্রেম মুক্ত হয়ে যাওয়ার কথা প্রেম মুক্ত হওয়া যায় সবাই ফোন দেয় বললাম না ফোন দেয় বলে লিমা আমি তোমার পাশে থাকবো তুমি কারোর সাথে কথা কইও না আমি তোমার দায়িত্ব নেব আমি বলছি ঠিক আছে ভাই বেতন পাইলে পয়সা দিব বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে গরমের দিন আসুক যারা এরকম আশা দেখে চলে যায় তারা পরকালে হাসরের মাঠে ঠেকা থাকবেন ঠিক আছে আমি কষ্ট করে প্রতিবেদন নাইছি আমি তো সুখে পড়ে রং ঢং করতে আসি নাই আল্লাহ সহ্য করবে না আসলেই সেটাই যে আল্লাহ এইরকম কিন্তু বেঈমানি সহ্য করে না ঠিক আছে না তো দর্শক আমরা গরমের দিনে আরেকবার আসবো সেটা হলো মার্চ এপ্রিল মাসে লিমার গাছের ডাব খাতে ঠিক আছে আমার কাছে তো ডাব নাই ভাই আমি তো গাছই বনি নাই মানুষের গাছ চিন না এখান থেকে চিন কয় কদম দূর ওইটাই না নিয়ে আসতেছেন কেন ভাই ওই ডাব খাবো তাই না ডাব খাইবেন তাদের বাসায় জি এখন আমি তো আর ডাব গাছ বুনি নাই বুনলে চিন না ডাব খাইতেন বলান লাগতো না দিয়ে আসতাম যে দরকার পড়লে আচ্ছা খালি এক বেগুন আর কলা নিয়ে পড়ে আছে না বেগুন আর কলা নিয়ে পড়ে নাই ভাই মানুষের গাছ ওইগুলো
আমি আমার ভাইটারে নিয়ে পড়ে আছি, আমার আচ্ছা, ভাইটার আমি কিভাবে চিকিৎসা করব সেইটা নিয়ে পড়ে আছি। কি হয়েছিল মূলত? আমার ভাইটার আর কি কিছুদিন যাবত না পেট ব্যথা করতেছে, পেট ব্যথা করার পর না কিছুদিন যাবত আমার কাছে তো পয়সা নাই, একজনের কাছে ধার কইরা নিয়ে গেছি, বলতেছে অনেক বড় প্রবলেম, এই সাইডে কি জানি বলে কিডনির গোড়ায় না কি জানি একটা হয়েছে, পাথর না টিউমার কি জানি একটা বলে, ওইটা হয়েছে। ওইটা হয়েছে তো ওর জন্য খুব পয়সা লাগবে, ঠিক আছে, আমি কোথায় পাবো, গরিব মানুষ খাইতে পারি না। এখন আমি কিছু কমেন্ট পড়বো, ঠিক আছে? কমেন্টগুলো হলো কি যে আমাদের এখানে অনেকে কমেন্ট করে, তো তোমারে বলতেছে যে ভাই সে যদি বিয়ে করে আমি বলতে রাজি আছি, সে যদি আমার পাশে থাকে, সে সরাসরি তোমার ভালোবাসে। বাড়ি আসবে, বাড়ি এসে তোমারে বিয়ে করবে। হ্যাঁ আমি রাজি আছি, সে আসবে, দেখা সাক্ষাৎ করবে, অবশ্যই বিয়ে হবে। দর্শক আমরা আপনাদের কথা বলে দিচ্ছি, আর বলে যে এই যে তোমরা নাকি টাকা পয়সা নিয়ে ফোন টোন বন্ধ করে ফেলে। না ভাই, হাতের 5টা আঙ্গুল এক না, সবাই তোমরা মানে সবাই ভাই, আমি তো এরকম না, মানুষে তো হইতে পারে। বেকার আমার ভালোই বাবা বুঝো। আমার বাবা হয়তো করতো, আমার বাবা করতো, কি করতো? রিক্সা চালাইতো। আপনার কথায় আমি সব করে ফেলছি। আমার বাবা রিক্সা চালাইতো, আমার মা মেশিন চালাইতো, ঠিক আছে? আপনাদের এক কথা ঘন ঘন কেন বলতে হয়? আমার ভাইয়ের কথা আপনি টানেন না, আমার কষ্টের কথা, আমার ভাইটা অসুস্থ, আপনারা সেইটা না তাই না, আপনারা এই ফুর্তি হ্যান তেন এইটা করতেছেন ভাই, এর জন্য দর্শকেও আমারে খারাপ বলে, কি বলে আপনাদের দর্শক? জন্যই তো খারাপ বলে। কি বলে দর্শক? কত ধরনের কমেন্ট করে যে এই মেয়েটা খারাপ হেন তেন,